আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইটস ঈশা। আজকে আমরা হচ্ছে সিএমডি কোর্সের পার্ট 3-তে এসেছি। এখানে আমরা কি কি করব? এখানে আমরা ডিজিজের যে লক্ষণগুলো আছে, কোনটাতে ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়াতে কোনটাতে কি কি থাকবে সেটা শিখব। এরপর হচ্ছে আমাদের দমন ব্যবস্থা কি আছে এটা শিখব। আর হচ্ছে এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টে ফাঙ্গাস বেশি বংশবিস্তার করতে পারে সেটা শিখব। তো লেটস স্টার্ট আওয়ার নিউ ভিডিও। আমরা প্রথমেই দেখে নিচ্ছি সিমটমস অফ ডিজিজ। এখানে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ছত্রাকের, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভাইরাসের। ছত্রাক, দেখো ছত্রাকের যে ডিজিজগুলো হয় এগুলোর লক্ষণ কেমন হবে। আমরা পার্ট 2-তে শিখেছি যে কোন রোগটা হলে কি রকম লক্ষণ প্রকাশ পাবে, বা এই লক্ষণগুলো প্রকাশ পেলে এটাকে আমরা কি নামে ডাকি সেটা শিখেছি। তো সে অনুযায়ী ছত্রাকজনিত যে সিমটমসগুলো আছে সেটার একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। তো ওইটা হচ্ছে পার্ট 1-এ আমরা শিখেছি। এরপর বেশিরভাগ ক্ষেত্রে কেমন হয় যে ছোট দাগ থেকে বড় দাগে পরিণত হবে এবং পুরো গাছটাতে ছড়িয়ে পড়বে। এরপর ভিজা দাগ থাকতে পারে, তবে উজ থাকবে না, কারণ উজটা হচ্ছে একমাত্র ব্যাকটেরিয়াতে থাকে। এরপর পুরো পাতা বা গাছ থেকে গাছে ছড়িয়ে পড়বে আর গাছটা মারা যাবে। এরপর কি কি বর্ণ ধারণ করবে? গাছটা সাধারণত সবুজ থেকে হয়তো হলুদ হবে, হলুদ থেকে একটু বাদামি হবে, তারপর ধূসর হবে, কালো হয়ে যেতে পারে, এ ধরনের বর্ণগুলো ধারণ করবে। এটা হচ্ছে ছত্রাকের যে সিমটমসগুলো থাকে এইটা শর্টকাটে পড়লাম। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যে লক্ষণগুলো থাকে কেমন হয়, এটাতে উস থাকবে আর হচ্ছে গন্ধ বের হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। অর্থাৎ স্পট তো ছত্রাকের কারণেও হতে পারে, আবার ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে, রাস্টও হতে পারে। এমন সেম সেম মানে অনেকগুলো ডিজিজ আছে যারা কিনা ছত্রাকের কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তো আমরা কিভাবে বুঝবো? এই উস দিয়ে বুঝবো হচ্ছে এটা ছত্রাক না ব্যাকটেরিয়া। ওকে। এরপর ভাইরাসজনিত রোগ। ভাইরাসজনিত রোগগুলো কিছুটা স্পেসিফিক, ছত্রাক ব্যাকটেরিয়ার মতো। যেমন কোঁকড়ানো সমস্যাটা, মোজাইক থাকবে, বৃদ্ধি হবে না, সে এই সমস্যাগুলো ভাইরাসে বেশি হয়ে থাকে। একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যারা ভাইরাস বহন করে, যেমন সাদামাছি, জাপোকা, যে থ্রিপস মাইট, এদেরকে শনাক্ত করতে পারবে ওই গাছটাতে। এরা হচ্ছে ভাইরাসজনিত রোগের কারণ। তো এই ছিল আমাদের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাসের লক্ষণগুলো। এরপর আমরা যাচ্ছি ফেভারেবল এনভায়রনমেন্ট অফ ফাঙ্গাস। ফাঙ্গাস সাধারণত স্যাঁতসেঁতে, আর্দ্র, ভিজা, মেঘাচ্ছন্ন, ছায়াযুক্ত পরিবেশ বেশি পছন্দ করে, যার কারণে কি হয়, আমরা যখন ঘন করে গাছ লাগাই তখন ফাঙ্গাস বেশি পরিমাণে আক্রমণ করে থাকে। এরপর জলাবদ্ধতা, খড়খোটা, আগাছা, এরপর হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেন সার পানি ব্যবহার করলে, এরপর হচ্ছে বৃষ্টি কুয়াশা। তারপর আমরা দেখব এটার প্রিভেনশনটা কিভাবে করতে পারি বা সাপ্রেশনটা কিভাবে করতে পারি সে বিষয়ে দেখব। যেমন আমাদের যদি আমরা গাছ লাগাই, প্রথমেই মাটি বীজ শোধন করে নিতে হবে, জমিতে থাকা খড়কুটো পুড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে যে আমাদের একদম ফার্স্ট একটা ক্রাইটেরিয়া বলতে গেলে। তারপর হচ্ছে সুস্থ বীজ বা চারা লাগাতে হবে। তারপর হচ্ছে বালাই সহনশীল জাত লাগানো, নির্দিষ্ট দূরত্বে লাগালে। এরপর ফসল যে আবর্তন থাকে, ক্রপ রোটেশন। এরপর হচ্ছে আধুনিক চাষাবাদ পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আগাছা দমন করা, সার পানির সুষম ব্যবহার, ভালো নিষ্কাশন ব্যবস্থা, জৈব বালাইনাশক ব্যবহার করা, নির্দিষ্ট মাত্রায় রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা, আর হচ্ছে সব শেষে আইপিএম ব্যবহার করা। এই হচ্ছে আমাদের প্রিভেনশন অর সাপ্রেশন, যেটাই বলি না কেন। তো আমরা যদি এই স্টেপগুলো নিতে পারি তাহলে কি হবে, আমাদের ডিজিজগুলো অনেকাংশে কমে যাবে এবং আমরা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবো। সব শেষে মোট কথা হচ্ছে আমরা খাতায় লিখতে পারবো, এটা হচ্ছে বড় একটা কথা। তো
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করতে ভুলবে না। ওকে, আসসালামু আলাইকুম।